হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন টপিক নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনাদের পাশে একটি লং ভিডিও নিয়ে। আশা করি কথাগুলি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রপারলি যারা ইউটিউবে কাজ করেন তারা কথাগুলি শুনবেন, আপনাদের অবশ্যই আপনাদের উপকার হবে, ঠিক আছে? আমরা যারা ইউটিউবে প্রপারলি কাজ করি তারা সবসময়ই প্রথমেই আসলে ভিউজের দিকে দৌড়াই, যে আমার ভিউজ কত হবে। এই জন্য ভিউজের জন্য, দ্রুত রেসপন্স পাওয়ার জন্য আমরা অন্যের কন্টেন্টগুলি ব্যবহার করি। ফেসবুক থেকে ডাউনলোড দিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা ডাউনলোড দেওয়ার চেষ্টা করি। তো ডাউনলোড দিলে কি হয়, প্রচুর ভিউজ হয়, সাবস্ক্রাইব বাড়ে। কিন্তু আপনি যে ইউটিউবিং করেন, একটা চ্যানেল ক্রিয়েট করলেন, একটা চ্যানেল ব্যবহার করতেছেন, প্রতিদিন কাজ করতেছেন, কিন্তু আপনাকে কি ইউটিউবের গাইডলাইন মানার আপনার কোনো প্রয়োজন নেই? অবশ্যই আপনাকে ইউটিউবের গাইডলাইন মানার প্রয়োজন আছে। তো এই জন্য আপনাকে অয়চিষ্টিতে যেতে হবে। চ্যানেল অয়চিষ্টিতে নিচে দেখবেন যে ক্রিয়েটর আছে, ওইখানে ওনাদের অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলোতে ওনারা বলে যে সবসময় অরিজিনাল কন্টেন্ট দিবেন, সবসময় নিজের কন্টেন্ট দিবেন, ঠিক আছে? এগুলি বলে, তো আপনারা কি সেগুলি মানবেন না? 1000 সাবস্ক্রাইবের আগে লাইভ করতে অনেক সময় নিষেধ করে। তো এই কথাগুলি আপনাদের মানা অত্যন্ত জরুরি। আপনারা অনেকেই দেখি এই কথাগুলি মানেন না, ঠিক আছে? আপনারা কি করেন, আপনারা অন্যের কন্টেন্টগুলি ডাউনলোড করে কপি করে বিভিন্ন জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেন, যাতে দ্রুত এগিয়ে ইম্প্রুভ হয়। কিন্তু রেজাল্ট কী হইল, যখন আপনি হচ্ছে যে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলেন, আপনি অনেক ভিডিও দিলেন, মনিটাইজার অ্যাপ্লাই করলেন, কিন্তু আপনার নিজের কন্টেন্ট দিলেন না। সে সময় অ্যাপ্লাই করার পরে আপনাকে রিজেক্ট করে দিল। তো রেজাল্ট কী হলো, আপনি যে এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, দিনে রাত্রে সারা দিন লাইভে পড়ে থাকলেন, এমবি খরচ করলেন, নিজের ব্রেন লস করলেন, এত কষ্ট করলেন, ঠিক আছে? তো রেজাল্ট কী হলো? রেজাল্ট হলো জিরো। জিরো মানে আপনার মনিটাইজটা রিজেক্ট করে দিল। কারণ ওইখানে কী লেখা আসছে জিমেইলে, যে আপনি অন্যের কন্টেন্ট দেওয়ার কারণে আপনাকে রিজেক্ট করে দিছি। তাহলে জিনিসটা কেমন হলো? এই জন্য এখনও আজকে যারা আমার এই ভিডিওটা পোস্ট করার পরে ভিডিওটা দেখবেন, তাদের উদ্দেশ্যেই ভিডিওটা তৈরি করা এবং সতর্ক করা, সবসময় আপনারা অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন। এখনও সুযোগ আছে, সবাই নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন। আস্তে আস্তে হোক, একটু ধীরে ধীরে হোক, এত অস্থির হওয়ার কিছু নেই। ধীরে ধীরে যে জিনিস হয়, ওই জিনিসগুলি সুন্দর হয়। সেই জন্য আপনারা নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন। আর হচ্ছে একটা ভিডিও যখন আপনি পোস্ট করবেন, 4 মিনিট একটা ভিডিও পোস্ট করেন, লাইভে কথা বলেন, যাই করেন, 50% ইমপ্রুভ হয় সাউন্ড কোয়ালিটির কারণে। আমরা যারা ভিডিও পোস্ট করি, আমরা চেষ্টা করব যে আমাদের যে ভয়েসটা যাতে লাউডলি হয়, যাতে আমাদের কথাগুলি মানুষ স্পষ্ট বুঝতে পারে। আমরা খুব স্লোলি কথা বলবো, কিন্তু কথা যাতে স্পষ্ট হয়। কারণ হচ্ছে কথা যদি স্পষ্ট না হয়, তাহলে আপনার হচ্ছে যে ভিডিওটা মানুষ আসলে আগ্রহ করে দেখবে না। কারণ 50% ইমপ্রুভ হয় এই শুধু সাউন্ড কোয়ালিটির কারণে, ঠিক আছে? তা আবারও একটা কথাই বলবো, অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আপনি ইনশাল্লাহ আপনার শেষের দিকে যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, এত কাঠখড় পড়ে, তখন আর আপনাকে কষ্ট পেতে হবে না, বেগ পেতে হবে না। বারবার বলতেছি, ঠিক আছে? আর জানাশোনা লোক দিয়ে কাজ করানোর চেষ্টা করেন। আপনি সব জানবেন সেটা কথা না। যারা সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকে, ইউটিউবের বিষয়ে অনেক হচ্ছে যে আপনার ঘাটাঘাটি করে, ঠিক আছে? ইউটিউবে কাজ শেখায়, কাজ করে, ঠিক আছে? তো তাদের থেকে আপনি ধারণা নেন, অভিজ্ঞতা নেন, ঠিক আছে? পরামর্শ নেন। আরে ভাই, পরামর্শ না নিয়ে নিজে একা একা কখনো কিছু করার চেষ্টা করে না। আছে বুদ্ধি, ন্যায় বুদ্ধি, তাকে বলে উত্তম বুদ্ধি। তো এই জিনিসটা আপনারা করবেন। এই জিনিসটা আপনারা করলে আপনাদের উপকার হবে, আপনাদের ক্ষতি হবে না। একজন মানুষ মোটামুটি অনেক কিছু জানে, তো তার কাছে আপনি যদি বলেন, তাহলে কি আপনি ছোটো হয়ে যাবেন? কখনোই না। অনেকেই দেখি এখন এই যে অন্যের কন্টেন্ট দিয়ে প্রচুর ভিউজ নিয়ে শেষে যখন এত কষ্ট করে অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাইয়েরও রেজাল্ট তার জিরো, তার সে আর কি তা মনিটাইজটা পেলো না, তাকে রিজেক্ট করে দিল। তো মনিটাইজ রিজেক্ট করার পরেও সেখানে আপনি অ্যাপেল ভিডিও করে একটা আপিল করে সেই ভিডিওটা লাইভটা আপনার হচ্ছে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজ করতে পারেন চাইলে। তো এটা যারা জানবে তাদের কাছে আপনি যাবেন, যে আপনাকে অরিজিনাল কন্টেন্ট দেওয়ার থাকার পাশাপাশি অন্যের কন্টেন্ট আছে, সেগুলি ডিলিট করার পরে আপিল করা যায়। আপিল করলে কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। আপিল করলে আপনাকে দেখবেন মনিটাইজেশন দিয়ে দেবে, ঠিক আছে? তো অনেকেই আপিল করতে জানেন না। যারা আপিল করতে জানে, যারা ইউটিউব বিষয়ে অভিজ্ঞ আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, আপিল করে দিবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার মনিটাইজার রিজেক্ট হবে না। তো নিজে চালাই করবেন না, কারণ ভাই, একটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করা এত সহজ না, অনেকগুলি কাঠখড় পোড়াইতে হয়, কয়েকটা ধাপ আছে, ধাপগুলি কমপ্লিট করতে হয়, ঠিক আছে? তো যারা প্রপারলি সম্পূর্ণ ভালোভাবে জানে, তাদের কাছে যাবেন, তাদের থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ দেখবেন যে আপনি সাকসেস হয়ে যাবেন। তো
আর ভিডিও শেষে একটা কথাই বলবো, যারা ইউটিউবে কোর্স করতে চান, প্রপারলি কাজ শিখে ইউটিউব গাইডলাইন মেনে নিয়ম মেনে কাজ করতে চান, তারা অবশ্যই M1477 যোগাযোগ করবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি, সবসময় যত হেল্প লাগে ইনশাল্লাহ করার চেষ্টা করবো, আপনারাও আমার পাশে থাকবেন, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।